বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই স্কুইড গেম দেখেছো। আজ আমরা দেখব সেই মূল চরিত্র গিহুন অর্থাৎ অভিনেতা লি জংয়ের এক অভিনীত নতুন মেলোড্রামা, যেখানে আছে রোম্যান্স আর কমেডি। গল্পের শুরুতেই দেখা যায় আমাদের হিরো হান জুনকে, এক সাধারণ মানুষ, কাজ করে এক প্রিন্ট শপে। এখন সে ডেলিভারি ম্যান হিসাবেও কাজ করছে। সকালে সে সহকর্মী হোয়াংকের কাছে এসে বলে, আমি ফ্রাইড চিকেন এনেছি, চলো খেয়ে নি। দুইজনই হাসতে হাসতে খেতে বসে, কিন্তু ঠিক তখনই হানজুনের চোখে পড়ে একটা স্ক্রিপ্ট, যেটা তার এক্স গার্লফ্রেন্ড সেনার লেখা। হানজুন স্ক্রিপ্টটা হাতে নিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। হোয়াং এসে বলে, ভাই আমি তো বলেছিলাম এটা ওর লেখা। কিছুক্ষণ পর হোয়াং বলে, এই স্ক্রিপ্টটাকে ওকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু আমি পারবো না। আজ রবিনের জন্মদিনে যাচ্ছি, তুমি দিয়ে দাও। হানজুন অবাক হয়ে বলে, আমি যাব? সে তো আমাকে চিনে ফেলবে। হোয়াং হেসে বলে, তুমি তো এখন সাধারণ ডেলিভারি ম্যান, ও ভাববে না তুমি হানজুন। হানজুন একটা ক্যাপ পরে আয়নায় তাকায়, বলে, এইভাবে গেলে হয়তো চিনবে না। রাতের দিকে সে নিজের রুমে বসে পুরনো দিনের কথা মনে করে। 15 বছর আগের একদিন সেনা আর সে দুইজন ডিরেক্টরের সামনে বসেছিল। ডিরেক্টর রেগে গিয়ে বলে, তোমরা ডেট করছো? এটা জানলে মিডিয়া পাগল হয়ে যাবে। তারপর সেনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সেনা কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আর্টিকেলটা ছাপিও না। কিন্তু হঠাৎ বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। হানজুন আমার কাছে ভিক্ষা করেছিল শেষবার দেখা করার জন্য। ডিরেক্টর তাকায় হানজুনের দিকে, সে কিছুই বলতে পারে না। শেষে হাঁটু গেটে বলে, হ্যাঁ সব সত্যি, আমি ওকে জোর করে দেখা করতে বলেছিলাম। সেই রাতটা তার জীবনে সবচেয়ে লজ্জার দিন হয়ে থাকে। বর্তমানে ফিরে আসি। হানজুন স্ক্রিপ্ট নিয়ে এক হোটেলে যায়। সেখানে তার সাথে ধাক্কা খায় জন সিং, যে কিনা গল্পের নায়িকা, যাকে দেখে মনে হয় বেশ আত্মবিশ্বাসী একজন সাংবাদিক। সে সরি বলে চলে যায়। পরে একটা রুমে গিয়ে অ্যাসেম্বলির চেয়ারম্যান, যে কিনা এক রাজনীতিকবিদ, তার খোঁজ করে। কিন্তু সামনে থাকা লোকটা ঠান্ডা গলায় বলে, তুমি ওর সাথে দেখা করার যোগ্য নয়। ঠিক পাশের রুমে সেনা প্রোডাকশন কোম্পানির সিওর সাথে কথা বলছে। তাদের ওয়েব সিরিজের সিজন নিয়ে আলোচনা চলছে। হঠাৎ হানজুন স্ক্রিপ্ট নিয়ে ঢোকে। সেনা তাকে চিনে ফেলে, কিন্তু মুখে কিছুই বলে না, শুধু হাসি দিয়ে বলে, এটার জন্য থ্যাংক ইউ। অন্যদিকে জংসিং সে লোকের সাথে কথা বলে। সে জানায় জনসুক নামের এক সাংবাদিক মারা গেছে, আর আমি জানি এটা খুন, আত্মহত্যা নয়। লোকটা বলে, সবাই জানে ও সুসাইড করেছে, এসব ঘাটতে যেও না। তারপর টাকা ভর্তি একটা বাক্স এগিয়ে দেয়, কিন্তু জংসিং সেটা ফিরিয়ে দিয়ে বলে, আমি বিক্রি হয়নি। ড্রিঙ্কস করে তাকে তিরস্কার করে বেরিয়ে যায়। এইদিকে গাড়িতে বসে হানজুন আফসোস করেন, আমার ক্যাবটা খুলে ফেলা উচিত ছিল, তাহলে ও চিনত। হঠাৎ সেনা এসে বলে, তুমি একটু বদলাওনি। হানজুন হেসে বলে, তুমিও না। সেনা ঠান্ডা গলায় বলে, তুমি জানতে আমি এখানে আছি, তাহলে কেন এলে আমাকে অপরাধবোধ দিতে? হানজুন শুধু বলে, আমি এমন ভাব করব যেন তোমায় দেখিনি। সেনা চুপ করে চলে যায়। তারপর আবার পুরনো স্মৃতি, তাদের একসাথে শুটিং এর দিন। বৃষ্টিতে ভিজে দুইজন একে অপরের কাপড় শুকাচ্ছে। সেনা হঠাৎ জিজ্ঞাসা করে, তুমি কে? বর্তমানে ফিরে একই প্রশ্ন শোনা যায় অন্য কারোর মুখে। জন সিং, সে হঠাৎ হানজুনের সামনে এসে চেঁচিয়ে বলে, তুমি কে? তারপর ভুল বুঝাবুঝিতে মনে হয় হানজুন তাকে কিডন্যাপ করেছে। পুলিশকে ফোন করে বলে, আমি কিডন্যাপ হয়েছি, কিন্তু দেখা যায় সে নিজেই নেশার ঘরে গাড়িতে উঠেছিল। পুলিশ স্টেশনে গিয়ে জংসিং মাথা নিচু করে বলে, আমি ভুল করেছি, আগে এক নির্দোষ মানুষকে মেরেছি, এবারও একই কাজ করলাম, আমাকে গ্রেফতার করুন। হানজুন বলে, থাক আমি যাচ্ছি, আপনারা বিষয়টা সলভ করুন। বাইরে এসে সে জংসিংকে হ্যাংওভার স্যুপ দেয়, বলে, নিজেকে দোষ দিও না, পৃথিবীটা খারাপ, ভাগ্য ভালো তুমি আমার গাড়িতে উঠেছিলে। জনসিং হাসে, বলে, ধন্যবাদ। হানজুন একটা কার্ড দিয়ে বলে, প্রয়োজনে ফোন করো।
এরপরে জনসিং যায় মৃত সাংবাদিক জনসিংয়ের ফিউনালে। সেখানে দাঁড়িয়ে শপথ করে, আমি সত্যটা বের করবই। অন্যদিকে হানজুন প্রিন্ট শপে কাজ করছে। দেওয়ালে টানানো সেনার নতুন ড্রামার পোস্টার দেখে থমকে যায়। ঠিক তখন প্রবেশ করে বঙ্কি, একজন তরুণ লেখক। সে রাগে বলে, তোমাদের প্রিন্টে সমস্যা আছে। হানজুন শান্তভাবে বলে, আমার ভাই ডিসকাউন্ট দিয়েছে, তাতে তুমি প্রিন্ট করিয়েছো। বঙ্কি বলে, ডিসকাউন্ট আলাদা, ব্যবসা আলাদা জিনিস। রাতে হানজুন তার স্ক্রিপ্ট দেখে অবাক হয়ে বলে, এটা তো অসাধারণ। হঠাৎ বঙ্কি আবার হাজির হয়, বলে, তুমি তো অভিনেতা ছিলে, তাই না? আমি তোমাকে চিনে ফেলেছি। আমি চাই তুমি আমার সিরিজে কাজ করো, ডিটেকটিভ পিলগো হিসাবে। হানজু প্রথমে অস্বীকার করেন, কিন্তু বঙ্কি বারবার আসে, বুঝাই, অনুরোধ করেন। এমনকি হুয়াংকেও বলে, তোমার উচিত এটা করা। তুমি আগে দারুণ অভিনেতা ছিলে, সেনার জন্য কেরিয়ার ছেড়ে দিয়েছিলে, এখন আবার শুরু করো। অবশেষে হানজুন রাজি হয়। শুরু হয় তার নতুন যাত্রা। প্রথম দিনেই দেখা যায় বঙ্কি বারবার কাট বলে থামায়। হানজুন বিরক্ত হয়ে চিৎকার করে, তুমি কি একটাও সিন ঠিক মতো করতে দিবে না? বঙ্কি বলে, তুমি যদি এমন করো আমি তোমাকে নেব না। দুইজনের ঝড়গা হলেও শেষের কাজটা শেষ হয়। কিছুদিন পর সেই সিরিজ ডিটেকটিভ পিলগু বিপুল জনপ্রিয়তা পায়। হানজুন একের পর এক অ্যাওয়ার্ড জিতে স্টার হয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সে বুঝতে পারে মানুষ তাকে অভিনেতা নয়, শুধু পিলগু নামে চেনে। একদিন সে হতাশ হয়ে বলে, আমি আমার জীবনে মেলোড্রামা করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি শুধু পিলগু হয়ে বেঁচে আছি। এদিকে হুয়াং, যে কিনা এন্টারটেনমেন্ট কোম্পানির চিফ, নতুন এক কর্মচারীর নাম শুনে জনসিং। সে এখন এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্টে ট্রান্সফার হচ্ছে। একটা দৃশ্যে দেখা যায় জনসিং এক বিপজ্জনক জায়গায় রিপোর্ট করছে, গুলি চলছে, তবু সে থামছে না। তার সাহসের জন্য সে বহু পুরস্কার পেয়েছে। কিন্তু এখন সে অন্য মিশনে, এক ভিডিওর খোঁজে যেখানে কিছু ভিআইপি লোকের অবৈধ কার্যকলাপ ধরা আছে। একই হোটেলে আবার দেখা হয় হানজুন আর জনসিং এর। হানজুন প্রডিউসারদের সঙ্গে কথা বলছে, তারা তার সিরিজকে 20 সিজন পর্যন্ত বাড়াতে চায়। হানজুন ক্লান্ত গলায় বলে, আমি কি সারাজীবন ডিটেকটিভ হয়ে থাকবো? আমি কি মেলোড্রামার গল্প করতে পারবো না? তারপরেই হঠাৎ বুঝতে পারে এইগুলো তো তার ইমাজিনেশন। বাস্তবে সে কিছুই বলে না, শুধু হেসে বলে, তোমাদের যা ইচ্ছা করো। এইদিকে জনসিং হোটেলের করিডোরে দৌড়াচ্ছে, কারণ কেউ তাকে চিনে ফেলেছে। তাদের হাত থেকে বাঁচতে সে পুরুষদের টয়লেটে ঢুকে পড়ে। ভেতরে হানজুন, সে চমকে উঠে বলে, এটা তো পুরুষদের টয়লেট। জনসিং বলে, চুপ থাকো। তারপর ছাদের ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়। যাবার আগে বলে, তোমার কোনো ক্ষতি হলে আমাকে কল দিও, আমি পেমেন্ট করে দিব, বলে চলে যায়। হানজুন হতবাক হয়ে ফোন খুঁজতে গিয়ে দেখে সেটা পানিতেই পড়ে গেছে। বাইরে এসে ওয়েটারকে বলে, ভেতরে একটা মেয়ে ছিল। ওয়েটার চমকে গিয়ে বলে, আপনি তো পিলগু, তাই না? হানজুন এই কথা শুনে কিছু না বলেই চলে যায়, কিন্তু মাথায় সেই ঘটনাই ঘটছে। কিছুক্ষণ পর হুয়াং এসে বলে, তোমাকে একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে যেতে হবে। পথে যেতে যেতে সে শুনে বঙ্কি আর সিওর কথা। হানজুন এখন বুড়ো হয়ে গেছে, রোমান্সে তাকে আর কেউ নেয় না, ও শুধু পিলগু হয়ে থাকবে। অন্যদিকে জনসিং বাড়িতে বসে সে গোপন ভিডিওটা চালায়। সেখানে স্পষ্ট দেখা যায় কয়েকজন প্রভাবশালী রাজনীতিকবিদ। সে ফোন করে কাউকে বলে, আমি ভিডিওটা পেয়ে গেছি। পরে জনসিং যায় জোকসুর কবরস্থানে, ফুল রেখে বলে, আমি থামবো না, তোমার মৃত্যু সত্যটা আমি প্রকাশ করব। তার পরিবার এসে বলে, 7 বছর হয়ে গেছে, এবার ছেড়ে দাও। কিন্তু সে ধীর কণ্ঠে বলে, আমি পারবো। এইদিকে জনসিং এর বস এক ধনী রাজনীতিকবিদের সাথে দেখা করেন। রাজনীতিকবিদ ঠান্ডা গলায় বলে, ওই রিপোর্টারের ব্যবস্থা করেছো তো? বস মাথা নেড়ে বলে, হ্যাঁ, ওকে অন্য ডিপার্টমেন্টে পাঠাচ্ছি। পরের দিন জনসিং সেটা জানতে পেরে চিৎকার করে বলে, আপনারা সবাই ঘুষ খেয়েছেন, আমি যাব না। রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় অ্যাওয়ার্ড সেরেমনি চলছে। চেয়ারম্যান ডেবো, একজন রাজনীতিকবিদ, সামনে এসে দাঁড়ায়।
জন সিং দূর থেকে তাকে দেখে, কাছে গিয়ে বলে, আমার ট্রান্সফার অর্ডারটা আপনি বাতিল করুন, আমি ভিডিওর প্রমাণ এনেছি। ডেভো মুখ ঘুরিয়ে বলে, পরে কথা বলবো। ঠিক তখন হানচুন রেড কার্পেটে আসে, ফ্যানদের দিকে হাত নাড়ছে। হঠাৎ সে দেখে জন সিং জ্যাকেট থেকে কিছু বের করছে, তার মনে হয় অস্ত্র। সে দৌড়ে গিয়ে তাকে ঠেলে দেয়, কিন্তু নিচে পড়ে যায়। তার হাত থেকেই পড়ে যায় একটা ছোট্ট ড্রাইভ। জন সিং অবাক হয়ে তাকিয়ে থাকে। হানচুন সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।